হ্যাঁ বাবা, এখানেই বন্যা, ঘরের মধ্যে বন্যা। আমি আজকে বন্যাকে নেবই, নিয়ে যাবই, নিয়ে যাবই। হ্যাঁ, এই টেমে কোনো গিয়ার ফিয়ার এইসব মেরো না, গিয়ার ফিয়ার মারবে না, সোজা সাপটা থাকবে। এই যে বহুদিন পরে আগে, এই যে চিনতে পারছেন, এই যে সিস্টার দেবযানী রয়। প্রভাত, সকলকে আমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। 5:15 বাজছে, চা অলরেডি হয়ে গেছে। আজকে ডিউটি কোথায়? আজকে দোকানে। আচ্ছা, ম্যানেজারবাবু চা খেয়ে 5:30টার সময় চলে যাবে। 5:15, এখনো 15-20 মিনিট আমরা বসে গল্প করব। আগামীকাল আমরা সবাই যাচ্ছি রাম মন্দির দর্শনে অযোধ্যা। 9:35, এই আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই যে পূর্ণিমা খাবার কি বানিয়েছি? নিরামিষ। হ্যাঁ, এটা কি? কুমড়ো ছেচকি। একটু সবজি আনতে হবে না? আনলে কই তেতলি টি ব্যাগ নেই তোকে, আমি কি বললাম যে তেতলির টি ব্যাগটা নিবি? নাই, তাহলে এটা নেবো কেন? এ বাবা, করেছিস কি রে? আমি ট্রেনে যাবো, ওখানে জল গরম দেবো, একটা টি ব্যাগ চুবিয়ে দেবো, তো এটা আমি চুবাতে পারবো? কেলেঙ্কারি। তাহলে কি করে বাজার করবে তুমি? যখন দেখলে নাই তখন নেবো না। ওই পূর্ণিমা, এই দেখো টি ব্যাগ নিয়ে এসেছে আর ঝনঝন করছে। কি কেলেঙ্কারি, এত বড় ছেলে। হ্যাঁ, নাই বলেছে ও, তাহলে এটাই দাও। শিখতে হবে, বাজার করা শিখতে হবে। ঠিক আছে, সব ঠিক আছে, বসা। বেশ, যাও। 11টা বাজলো, দেখি আমাকেই বেরোতে হবে। কিন্তু কি সব এগুলো হবে, ব্যাংকের কাজ হয়ে গেছে। ও আজকে তো 4 স্যাটারডে। ব্যাংকে কিছু পয়সা ঢোকার ছিল। আজকে 4 স্যাটারডে তো, কিন্তু আজকে 24 থেকে ঢুকবো, মেসেজ দিতে পারবো। অযোধ্যা যাওয়ার প্রস্তুতি, এটা হচ্ছে প্রস্তুতির প্রথম স্টেজ। কালকে বেরোবো, রবিবারটা কালকে করে দিলাম। হ্যাঁ, ওরা সব অ্যাডভান্স না, অ্যাডভান্স তো থাকতেই হবে, নাহলে তো। হ্যাঁ, আমি নিয়ে যাব সব, মূলে ধাবাড়া করে সব ব্যাগে ভরে নেবো। চলো, টাটা 407 যাবে নাকি? না না, আরে এটা তো ভালো হবে তো, ছাউনি করে সব রান্না করতে গেলে তো হতো, ওইটাই ভালো হতো। রাজস্থান থেকে তাওয়া বিচে দিয়ে চলে যেতে। না না, সেটা তো হতো, কিন্তু এই সব কোমর ভেঙে যাবে তো, সব বুড়ো মানুষ না। ছোটবেলায় যেমন আমার ঠাকুর আনতো। বেশ, তোর এর আগের দিন আর এইটা দুটো কত? 190। এই চলে এলাম মাছওয়ালার কাছে। সেদিনে মাছের পয়সা দিয়ে দিলাম। খেতে গেল, কোথায় গেল? মন্দির আজকে যে ও সব ওই ভোগ খেয়ে খেয়ে বেড়ায়, ও খেতেও পারে। এখানে ওখানে নিমন্ত্রণ ছাড় নেই। আমাকে বলতে যাবি, দুপুরবেলায় যাওয়াটা যে কি পানিশমেন্ট। এখানে আছে কাতারি বটি আছে, ওই কাজে নিচু পুঁটি না, উকিল পুঁটি রয়েছে, কি জানি আগ্রাতে, ওইখানে একদিন গিয়ে যাবো। ওখানে খাবার খুব ভালো, নিরামিষ খাবার। আগ্রাতে আর একবার ভারত সবার সঙ্গে যাবো। আমি দিদির সঙ্গে একবার গিয়েছিলাম, সেই 56 ভোগ হলো। হ্যাঁ, ওখানে নিয়ে গিয়েছিল, কুপন কেটে নিয়ে এলো, ভালোই খাওয়া যায়। আমরা 5 জনে গিয়েছিলাম। চাল ভাজা, চায়ের কি ব্যাগ, এটা খেজুর নিলাম, এটা কেক নিলাম। কেকটা কোথায় গেল? কেকটা নিয়ে নাই মনে হচ্ছে। কেকটা কেক নিয়ে নিলাম, গাড়িতে যদি লাগে নিলাম, দেখা যাক। 12:50, এবারে গিয়ে
খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট করবো। রান্না হয়ে গেছে তো? বেশ, ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। দিয়ে আজকে একটু বিকেলে একটু তাড়াতাড়ি এসো, দিয়ে তাড়াতাড়ি চলে যাবে। 1:05, একটা পার্ট শেষ করলাম, জামা কাপড়গুলো নিয়ে এলাম, আর কিছু কেনাকাটি করলাম, ব্যাস। এবারে বিকেলবেলায় ব্যাগ গোছানোর পালা, সন্ধ্যের সময়। 1:15 বাজছে, পারলে? হ্যাঁ, টেবিলই দিই, বেশিক্ষণ লাগে না খেতে। মুসুরের ডাল, পোস্ত, এটা কি সবজি। এই খেতে বসে গেলাম। মুগের ডাল, আলু পোস্ত ঝিঙে দিয়ে নাকি, আর এটা সবজি পেঁপে নাকি, পেঁপের সবজি। খাওয়া দাওয়াটা সারি। তোমার চান হয় নাই? চান ধান করে পুজো দাও। এত দেরি হচ্ছে কেন আজকে? কালকে ওই লাড্ডু থাকবে, রাত্রের রান্নাটা লাড্ডু করে দিবি রাত্রে, দুপুরে তো বাড়ি চলে যাবে খেতে। হ্যাঁ, সকালবেলা টিফিন যেমনি করে দিস করে দিবি, ঠিক আছে? টুকটাক যেটুকু যা লাগবে এনে নিবি। হ্যাঁ, ওই কেউ বলার দরকার নেই, নিজে গিয়ে নিয়ে চলে আসবে। সামনে গিয়ে একটু মাছ নিয়ে এলি, বা যদি ডিম খেতে যায়, যেরকম খেতে চাইবে সেরকম করে দিবি। আর দুপুরবেলা তুমি কাজকাম করে তোমার মতন করে রান্না করে খেয়ে চলে যাবে। দুপুরে তো খাবে না, ঠিক আছে? সেইভাবে বাজার টাজার করে নেবে। দারুণ খেলাম। নিরামিষ খাবারের মধ্যে খাবার হয় না, কিন্তু মাছ মাংসের লোভটাও সংবরণ করা যায় না। রেগুলার তো সম্ভব না, একদিন যেটা খাই খুব তৃপ্তি করে খাই, তাই না? একদম সব যা করি। বাজে 4:30 হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে একটু বেরোবো, বেরিয়ে যাব বন্ধু আনন্দের বাড়ি। আর তারপরে সঙ্গে প্রদীপ দেবের সঙ্গে একটু দেখা করতে হবে। কালকে যাওয়ার প্রোগ্রাম, হিসাব পুরো সারো। এই যে চা হয়ে গেছে। পূর্ণিমা 5:30 বাজলো নাকি? হ্যাঁ, 5:30 বাজে না, 5:20। পূর্ণিমা একদম গুড গার্লের মতন চলে এসেছে। আর এদিকে বৃষ্টিতে উপর থেকে ঠাকুর ঘরে জল ঢুকেছে মনে হয়, সেই জল ছিঁড়ে দিয়ে বেয়ে এই যে অবস্থা একটা রসি। বৃষ্টিটা ভালো হয়েছে না? হ্যাঁ, বন্যা চলে এসেছে। এত বৃষ্টি হয়েছে, আর আমি কিছুই টের পাই নাই। তাই ঘরে ঢুকে নাই তো? এই ঘরেও ঢুকে গেছে রে। হ্যাঁ, এই ঘরেও বন্যা হয়ে গেছে রে। যা বাবা, কেলেঙ্কে। ওই কোথায়? হ্যাঁ, ওই যে ঠাকুর ঘরের যে বারান্দাটা আছে, সেই বারান্দাতে দেখবে একটা ফুটো আছে, মানে পাইপ লাগানো আছে। ওইটাকে পরিষ্কার করে দিবি, তাহলেই দেখবে জলটা বেরোবে। এইদিকে বেরোনোর অপশন থেকে তো ঝেঁটিয়ে বের করে নেয় ভালো। ওইদিকে আছে একটা ওই ফুটো, ওই কোনটাতে একটা ফুটো আছে, ওই চৌকের নিচে একবার দেখে নে। হ্যাঁ, যে বাবা, এইখানেই বন্যা, ঘরের মধ্যে বন্যা। কেলেঙ্কারি ব্যাপার। ভাগ্যে তাড়াতাড়ি এসছিস, না তো কেলেঙ্কারি। আমি তো ওইটা এই ঘরটা দেখি না, আমি এইখানটা দেখে বললাম আজ হলো কাজ। এত জল তো কোনো মানে ভালো বৃষ্টি হয়েছে, তার মানে ঝেঁটি বের করে দেবে, সব ঝামেলা থেকে ঝেঁটি বের করে দেবে। যাই একটু ঘুরে আসি, সকাল ঘুরে তারপরে আমাদের চলে আসবো, এসে ব্যাগ গোছাবো। একটু গাড়িটা বের করে দাও তো। অস্বস্তি, কেমন আছিস? ভালো আছি, ঠিক আছে। না, এখন কম থাকি তো। হ্যাঁ, এখন থাকি কম না। এই হচ্ছে পরিস্থিতি। কেটে তালা,
তাও আবার ইনফর্ম করে এসছি, নিয়ে ফোন করলাম, এখন বলছি ছাদে গেছে, তাও তালা মেরে। কই এসো এসো, ছাদে গেছে তাও তালা মেরে। বলছি ছাদে গেছো তাও তালা মেরে, আর আজ থেকে 50 বছর আগে গোটা পাড়া ঘুরঘুর করতে দরজা খুলে নাকি, এখন নিজের ঘরেই নিজে আছো। হ্যাঁ, তারপরে নিচে একটা তালা মারা সিস্টেম করে রাখো, যে যাবে যখন বেরোবে সে তালা মেরে বেরোবে, খুলবে, সেরকম সিস্টেম করে নাও। এই যে বহুদিন পরে আগে, এই যে চিনতে পারছেন, এই যে সিস্টার দেবযানী রয়। এই যে খুব সুন্দর চা খেলাম, চাটা দারুণ হয়েছে। হ্যাঁ, মুড়ি ছোলা ভাজা চা খাওয়া হলো, অনেকদিন পরে এলাম, সে কবে এসেছিলাম, তারপরে এলাম। ঠিক আছে, শরীর ঠিক আছে তো, চাঙ্গা বা চাঙ্গা চাঙ্গা। বেশ, এবার আমি উঠি, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর সঙ্গে দেখা হলো না, বন্ধু দোকানে চলে গেছে, 2 ছেলে বাইরে ব্যবসার কাজে, নিয়ে এখন দোকানদারি করছে, যার জন্য আমি ভেবেছিলাম ও থাকবে বুঝি, ওই জন্য এলাম। এই সময় থাকে, আমি তো জানি ও 7টার পরে দোকানে যায়, সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে, তাও যাচ্ছে না। ঠিক আছে, যাই হোক চলি, যেদিন যাবে না সেদিন আমাদের আড্ডাতে পাঠাবি, ঠিক আছে? না না, হ্যাঁ, ওইখানে গেলে একটু সবাই মিলে গল্প গুজব হয়, ভালো লাগে। হ্যাঁ, ওখানে প্রায় আমাদের সবকটাই উঠে এখন রবির দোকানটার ওখানে সন্ধ্যার সময়, ভালো লাগে। বেশ, চললাম। হ্যাঁ, চলে এলাম বন্ধু প্রদীপ দেবের বাড়িতে, একটু হিসাব করতে হবে। ওরে বাবা রে, দাঁড়া পড়ে যাবো তো, পড়ে যাবো আপনি, দাঁড়াও, বনু ঘুমাচ্ছে, হ্যাঁ উঠুক, আসুক, বনুকে নিয়ে আসুক, আমি আজকে কিন্তু আমি বনুকে নিয়ে যাবোই। দাঁড়া একটু বসি, আমরা আগে কাজটা করে দিই। ও দাদুর সঙ্গে কাজটা করি না, ওখানে এখানে বসি, আমি এখানে বসি, আমি ওখানে বসি না, দেখো না, আমার এখানটা ভাল লাগে বেশি। আরে গুটগুটি, ওরে গুটগুটিটা, ও এমনি আমাকে দেখে হাসবে, তোকে হাসাতে হবে না, এমনি আসবে না। ওরে বাবা রে, এই দাদা, ও দাদা, হ্যাঁ দাদা, বনুকে নিয়ে যাবো কিন্তু আজকে আমি আজকে বনুকে নেবই, নিয়ে যাবই, হ্যাঁ বাবারে, বেশ, ওরে বাবারে, যাক, ঠিক আছে তো, বেশ, সব শরীর ঠিক আছে তো, যাক, গরমটা আবার পড়লো, বৃষ্টি এত হলো, আসলে মেঘটা রয়েছে না, কই রে, দেরি করা যাবে না, নিয়ে আয়, খাতা ফাতা নিয়ে আয়। হ্যাঁ, কি আমাদের 13 জন আপাতত 5,000 করে সব জমা হচ্ছে, আমাদের ফান্ডে 51,500 টাকা টোটাল জমা হয়ে গেছে, আর কালকে বাকিগুলো কালেকশন করে তারপরে আমরা সব ট্রেনে চাপবো। টোটাল কালেকশন হবে 65,000 টাকা। 65,000, 51,500 কালেকশন হয়ে গেছে, হিসাবটা মিলিয়ে দিলাম, সব মিলে গেল। আমার কাছে কিছু কালেকশন ছিল, সেগুলো ক্যাশিয়ারের কাছে দিয়ে দিলাম। এই ট্রিপের ক্যাশিয়ার হচ্ছে প্রদীপ দেব, তাকাও একবার, এই যে প্রদীপ দেব ওরফে খোকন, ও হচ্ছে কি আমাদের ক্যাশিয়ার। আজ থেকে স্টার্ট হয়ে গেছে, কিছু কেনাকাটি করতে হবে, মুড়ি কুড়ি হাবি যাবি সেগুলো করবে, ওই জন্য একটু বুঝিয়ে বলে দিলাম। তারপরে আমাকে গিয়ে এখন বাড়িতে গিয়ে আমার আবার প্যাকিং করতে হবে, আমার আর প্যাকিং কি, একটা ব্যাগ পূর্ণিমাকে দিয়ে বের করাবো, আর জামা প্যান্ট যা আছে সব ভরে নেবো, ওষুধপত্র ভরে নিয়ে রেখে দিয়ে যাবো, 10 মিনিট আবার এরপরের দিন আসবো। আজকে তো আমি এক জায়গায় থেকে, এরপরের দিন আবার নিয়ে আসবো।
কি ওটা কি বটে কি বটে Fire truck, cooker, কি tiffin box, bottle, bottle. টিফিন বক্স বোতল বোতল Bottle. না দেখবো না হ্যাঁ ঠিক আছে Bottle. এটা তো বনুর জন্য দেখো এইটা বনুর জন্য তো মা তুমি বড় হয়ে গেছো তুমি এইটুকু নিয়ে কি করবে এটা আমি টিফিনে নিয়ে যাবো স্কুলে ওইটা বনুর জন্য এটা ছোটদের জন্য নেই তুমি এই চা আছে গরম চা আছে। বসো গরম না চাটা পড়ে যাবে চাটা খেয়ে আমরা যাও খেলো গা আরে বসবো খেলো গা। এখানে বাবাদের মাঝখানে বসতে হবে না। Fire truck, এটা কি ফায়ার জব a cooker, ফায়ার জব and fire. ফায়ার ব্রিগেড ফায়ার এভরি জল কি এটা পিওর The cooker, the cooker, the cooker, please, এটা ফ্রেন্ডস friends. পুলিশ আর ডাকু কোনটা ডাকু আছে নাকি এখানে ডাকু নাই এই এটা কার বোনের না এটা আমার তোমার আমি টিফিন তুমি কোন ক্লাসে ভর্তি হয়েছো এখন কোন ক্লাসে কেজি ক্লাস কেজি আগে আমি নার্সারিতে পড়তাম আগে নার্সারি থেকে কেজিতে উঠে গেছো হ্যাঁ বাহ গুড বয় এইটা বেশ বেরিয়ে গেলাম ভালো আছি এই যে গুডগুডি গুডগুডি ও গুডগুডি আসি ও গুডগুডি আসি তুমি যাবে ওরে বাবা রে গুডগুডি তুমি যাবে ও গুডগুডি ও গুডগুডি তুমি যাবে রে বাবা রে ক্যামেরার দিকে তাকাচ্ছে আবার এই what? এটা কি হচ্ছে এ কি তুমি গুড বয় না বেশ আসি মালা আসি রেডি আসছি রে পূজায় আসছি আসবো বেশ তাহলে তুই সাইকেলটা নিয়ে গো আমি গাড়িটা নিয়ে বেরোচ্ছি অনুকূল বৈদ্যনাথ গোকুল কাঞ্জিলাল রবি খোকন তাই করবি যে কিছু লাগবে না। হবে 1000 খুচরো করে দিবি তাহলে হবে হ্যাঁ খুচরো মানে কি যে 50 টাকা 100 টাকা বেশ শোনো 51,500 আর এই 5,000 56,500 আর 8,500 এই যে 2.5 বেশ এখানে 2 4.5 বিদু 2.5 6.5 আর 2 8.5 হয়ে গেছে এখান থেকে দিবি আমি এই টিমে কোনো গিয়ার ফিয়ার এইসব মেরো না এইটা সেই টিম নয় এখানে গিয়ার ফিয়ার মারবে না সোজা সাপটা থাকবে মানে ইনডাইরেক্ট কথাবার্তা বললো না আর কি কফি কাপ নিলাম চা খাওয়ার জন্য লিকার চা খাওয়ার জন্য সত্যনার দোকান থেকে এটা নিলাম 50 টাকা আছে হয়ে যাবে এই ঢুকে গেলাম 9:10 আজকে একটু লেটই হলো সব ঠিকঠাক করে মোটামুটি কিছু কেনাকাটি ছিল সেগুলো নিলাম সকালবেলায় ফ্লাক্সটা আর চায়ের টিপটটা নিয়ে যেতে হবে এই দুটো নিতে হবে বাকি তারপরে আমার যা জিনিসপত্র গুছিয়ে নেবো সকালেই গুছাবো আর এখন দেখি কি রান্না করেছে ভাত এটা মনে হচ্ছে আলু সেদ্ধই হবে এটা হচ্ছে গিয়ে বড়ি দিয়ে ডালের বড়া তরকারি আর এখানে আবার কি ও খেজুর ভিজিয়ে দেবে ডাল সেদ্ধ আছে না হ্যাঁ কুমড়ো সিদ্ধ হ্যাঁ কুমড়ো সিদ্ধ ভালো করেছে আর সিম্পল খাবার আগে আলু হ্যাঁ নিরামিষ তো বটেই ডালের বড়া দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে সবজি আর এদিকে কুমড়ো সিদ্ধ ঠিক আছে হ্যাঁ অসুবিধা নাই কোনো সঙ্গে সঙ্গে আজকে আমাদের কর্মকাণ্ড শেষ করছি কাল থেকে শুরু হচ্ছে আমাদের অযোধ্যা ট্রিপ সকাল থেকে খুব আনন্দ করবো আমরা 13 জন মিলে যাচ্ছি লাস্টলি 13 জনের ঠিক আছে এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে 2 জন বাদ গেল 15 জন ছিলাম 13 জন সবাই রেডি শুধু আমিই রেডি হতে পারিনি আমার এখনো ব্যাগ গুছানো বাকি ব্যাগটা গুছিয়ে নেবো যদি রাখতে পারি গোছাচ্ছি আর নাহলে সকালে গুছিয়ে নেবো যাই হোক এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি শুভরাত্রি সব ভালো থাকবেন গুড নাইট